মা বড় নাকি বউ? বিয়ের পর যদি একটি ছেলে বউয়ের থেকে তার মাকে গুরুত্ব বেশি দেয়, তবে ভাঙনটা সেখানেই শুরু হয়। সমান থাকাটাই বুদ্ধিমানের কাজ। মায়েরা চায় আমার ছেলের ভাগ আমি কাউকে দেব না। বউ তো পরের মেয়ে। বউয়ের কি আমার মতো ভালোবাসা আছে ছেলের ওপর? আমি মা, আমি সব বুঝি আমার ছেলের। আমার ছেলে কি চায় না চায় আমি জানি। বউ আবার কে? বাস্তব কথা, 100%-এ 98% মায়েরা এটা মনে করে, এবং এটাই সমস্যার মূল কারণ। যে ছেলেকে নিজে ভালোবাসা যত্ন দিয়ে এত বড় করেছে, সেই ছেলের ভালোবাসার ভাগ পরের মেয়ে নিচ্ছে, যত্ন করছে। এটা মায়েরা মেনে নিতে পারে না। মেনে নিতে না পারায় ছেলের স্ত্রীকে খুঁচিয়ে কথা বলে এবং এমন কিছু আচরণ করে যে বউয়েরা বাধ্য হয় আলাদা হতে। এখন আপনারা বলবেন, তাহলে তো বউয়েরা খারাপ, কেননা আলাদা তো বউয়েরা হচ্ছে। আচ্ছা বলুন, 2 দিন বিয়ে হয়ে আসা একটি মেয়ে অপরিচিত একটি বাড়িতে আসে এবং ওই বাড়ির মানুষ যদি তাকে খুঁচিয়ে কথা বলে, তার পরিবার নিয়ে কথা বলে, নতুন বউ আর ছেলেকে একান্ত সময় কাটাতে না দিয়ে বিয়ের 2 দিন পরই রান্নাঘরে পাঠিয়ে দেয়, তাহলে ওই মেয়ের মনোভাব কেমন হবে? আমরা ছেলেরা সবসময় মায়েদের পক্ষ নিই। যে মা মানেই ভুল হতেই পারে না, সব দোষ বউদের। দেখুন, মা সেও মানুষ, তার মনেও হিংসা থাকবে, এটাই নর্মাল। আমি, আপনি, মা বা বউ কেউই ফেরেশতা না ভাই। মা যদি ভুল হয় তবে মায়ের ভুল মাকে ধরিয়ে দিন, আর বউ যদি ভুল হয় তবে বউয়ের ভুল বউকে ধরিয়ে দিন, সম্মানের সাথে। অনেক পুরুষ আছে মায়ের দোষ দেখেও চুপ থাকে, আর বউয়ের ওপর অবিচার করে তারা, আবার বলেও। বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা গেলে মা পাওয়া যায় না। কেন ভাই? 1000টা বিয়ে করো, প্রথম স্ত্রীর মতো হওয়া সম্ভব না। কেউ কারো মতো হতে পারে না। তাই এসব ফাতরামি বাদ দেওয়াই বেটার। আবার আমার পরিচিত এক বন্ধু দেখি তার বউয়ের ওপর অনেক অত্যাচার করে। সে আমাকে কল দিয়ে সলিউশন চাই। সে আবার এটাও বলে যে আমি জানি দোষ আমার মায়ের, কিন্তু মাকে তো কিছু বলতে পারবো না, তাই বউকেই ছেড়ে দেওয়ার ডিসিশন নিলাম। আমি প্রশ্ন করলাম, কেন মাকে কিছু বলতে পারবি না কেন? সে বলে, মায়ের বয়স হয়েছে, কয়দিনই বা বাঁচবে। এই যে মানুষ কয়দিন বাঁচবে, এই অজুহাতে সকল শাশুড়িগণ পাওয়ার পায়। কথা হচ্ছে, জন্ম মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই। যে কোনো সময় ছোট বড় যে কেউ চলে যেতে পারে। তাহলে কেন বয়স্ক বলে এত পাওয়ার দেন আপনারা? দোষ জারি হোক, প্রতিবাদ করুন। আবার বলে, মা বোঝে না। এত বয়স হয়েও মায়েরা বোঝে না। কখন কাকে কোন কথা বলবে হুঁশ থাকে না, কিন্তু আশা করে নিজের হাঁটুর চেয়েও কম বয়সী বউ সব বুঝবে। বিষয়টা হাস্যকর না ভাই? আজ আপনি যদি দোষের প্রতিবাদ না করেন, তবে এক সময় সবচেয়ে বড় কষ্ট আপনিই পাবেন। কেন? কারণ কাল আপনার সন্তান হবে, আর তখন সে বাচ্চা যখন দেখবে তার মায়ের প্রতি অন্যায় অবিচার হচ্ছে, তখন সে আপনাকে এবং তার ঠাকুমাকে ঘৃণা করবে, যা আপনি সহ্য করতে পারবেন না। আরেকটা সবচেয়ে বড় ভণ্ডামির কথা, শাশুড়ি ছেলের বউকে মেয়ে মনে করতে হবে, আর বউয়ের শাশুড়িকে মা মনে করতে হবে। আরে ভাই, সিম্পল কথাটা কেন বোঝেন না?
যে পরের মেয়ে নিজের মেয়ে হয় না, আর নিজের মায়ের মতো আর কেউ হয় না। নিজের সন্তান আর অন্যের সন্তানের মধ্যে ভেদাভেদ থাকবেই। প্রমাণ চান? আপনার স্ত্রীর বাচ্চা হওয়ার পর দেখেন আপনার মা কতটুকু করে আর আপনার স্ত্রীর মা কতটুকু করে। বউ এবং মা দুজনেই গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন আপনি কেমন মানুষ? সেটা আপনার মায়ের চেয়ে আপনার স্ত্রী বেশি ভালো জানে। কেননা প্রতিটি সন্তান তার বাবা মায়ের সামনে সবসময় ভালো মানুষের মুখোশ পরে থাকে, কিন্তু স্ত্রীর সামনে কোনো মুখোশ থাকে না। বিয়ের পরও মায়েরা চায় আমার ছেলে আগের মতোই থাকবে, কিন্তু এটা কি সম্ভব? বিয়ের পর একটি ছেলের জীবনে অনেক পরিবর্তন আসে, দায়িত্ব এবং ভবিষ্যতের চিন্তা আসে। সব মিলে চাইলেও আগের মতো থাকা যায় না। পরিবর্তন মানে বাবা মায়ের প্রতি ভালোবাসা কমে যাওয়ার কথা বলিনি। ছেলেটি আর আগের মতো বেকার থাকে না। 24 ঘন্টা বাড়িতে সময় দেওয়া সম্ভব হয় না। সারাদিন কাজ শেষ করে বাড়ি এসে আর আগের মতো মজা ঠাট্টা করার দিন থাকে না। অধিকাংশ পুরুষ আবার কি করে? মায়ের অন্যায় কাজের কথা যদি বউ বলে, তবে উল্টে বউকেই পেটায়। বাহ! একটি মেয়ে সব ছেড়ে আপনার জীবনে আসে, আপনাকে ভরসা করে। আপনার পরিবার যদি তাকে আঘাত দিয়ে কথা বলে, তখন সে তার কষ্টের কথা আপনাকে না বললে আর কাকে বলবে? আপনার স্ত্রীর পরিবার যদি আপনাকে কখনো বাজে কথা বলতো, খুঁচিয়ে কথা বলতো, তাহলে আপনার স্ত্রী তাদের ছেড়ে দিত, কেননা আপনার মূল্য তার কাছে বেশি। তাহলে স্ত্রীর মূল্য কেন কম? বিয়ের পর পরিস্থিতি যাই হোক, যদি বউকে উপযুক্ত সম্মান দিতে না পারেন, হাতটা শক্ত করে যদি ধরে রাখতে না পারেন, তবে দয়া করে বিয়ে করবেন না। আমাদের পেজে অনেক ভাইয়েরা লেখা পাঠান যে সে দেখছে তার মা তার বউয়ের প্রতি অন্যায় করছে। বউয়ের দোষ ছাড়াই, কিন্তু এরপরও মা বলে কিছু বলতে পারে না। মা এবং বউ দুজনেই মূল্যবান। বউয়ের সাথে অবিচার অন্যায় করে যদি ভাবেন মায়ের পায়ের নিচে স্বর্গ, তাহলে তো সব হারাবেন। মাকে মায়ের সম্মান দিন, বউকে বউয়ের সম্মান দিন, কেননা বউ আপনার শেষ বয়সের লাঠি। আপনার স্ত্রী প্রেগনেন্ট, জীবন মৃত্যু মুখোমুখি হয়ে আপনার সন্তান সে জন্ম দেবে, অথচ আপনি আপনার মায়ের ভয়ে চুপ থাকছেন। আর আপনার মা আপনার স্ত্রীকে দিয়ে সারাদিন গাধার খাটুনি খাটাচ্ছে, ভারী কাজ করাচ্ছে। আপনি মায়ের ভয়ে 6 মাসের প্রেগন্যান্ট স্ত্রীকে ভালো খাবারটাও দিতে পারছেন না, লুকিয়ে আপনার স্ত্রীকে খাওয়াতে হয়। আহা নারী, নারী এত অসহায় না? মুখ বুজে সহ্য করাটা নারীর দুর্বলতা নয়, নারীর আপনার প্রতি ভালোবাসা। মাকে বোঝান সে ভুল করছে, এরপরও না বুঝলে স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যান। আলাদা হওয়া মানে এটা না যে সম্পর্ক রাখবেন না বা ঝগড়া করে আলাদা হবেন। সম্মানের সাথে মাকে তার ভুলগুলো ধরিয়ে দিন। বোঝান যে তোমার মেয়ের সাথে যদি তার শাশুড়ি এমন করে, তাহলে তোমার কেমন লাগবে। ভুল ধরিয়ে দেওয়ার পরও যদি সে না বোঝে, তবে বলুন যে এখন আর আলাদা হওয়া ছাড়া উপায় নেই। আলাদা হবেন বলে বাবা মায়ের দায়িত্ব ভুলে যাবেন না। যতটুকু সম্ভব হয় মা বাবার ওপর দায়িত্ব পালন করুন, তবে তা যেন একতরফা না হয়। বউকে বউয়ের সম্মান দিন, মাকে মায়ের সম্মান দিন। মাকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কষ্ট দেবেন না। স্ত্রীকে সব সময় সম্মান করুন, তাহলেই দেখবেন জীবন সুন্দর। আজকের এই ছোট্ট নিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।